আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আসি এই মুহূর্তে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে আমাদের রশিদিয়া বাহারুল উলুম মাদ্রাসার আঙ্গিনায় অবস্থান করছি। আমার সাথে আজকে সফরে আছেন একজন বাংলাদেশের একজন বিশিষ্ট দায়ী, একজন আলেম, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দিনের কাজ করে থাকেন। তিনি মূলত এই এলাকায় এবারেই প্রথম আসছেন। তা আমরা আজকে 3 দিন হলো আমরা আসছি এখানে। আমরা ওনার সার্বিক অনুভূতি জানতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। যে আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি যদি আপনার এই যে প্রত্যন্ত অঞ্চলে আপনার সফর, এলাকার ব্যক্তিতে, এলাকার পরিবেশ পরিস্থিতি এবং আপনার অভিজ্ঞতার আলোকে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আমরা তো আলহামদুলিল্লাহ রশিদিয়া বাহারুল উলুম মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রথম এই মাদ্রাসায় আসলাম। আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগলো। মাদ্রাসার প্রতিষ্ঠাতাও আমার সামনে আছেন, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। আমরা সবসময় ব্রাদার বাহার ভাই বলে থাকি। মাশাআল্লাহ, এই বয়সেও আলহামদুলিল্লাহ মানে মানব সেবায়, সমাজকর্মী এবং মানবতার কাজে আলহামদুলিল্লাহ চলতেছেন। আমি এই 3 দিনে যে জিনিসটা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ আমাদের এই ভাইয়ের আন্তপান্ত চিন্তা এবং চেতনায়, মন এবং মগজে এই মাদ্রাসার এবং এই এলাকাবাসী এবং পার্বত্য চট্টগ্রামে দ্বীনের আলো দেওয়া, কোরআনের আলো দেওয়ার আলহামদুলিল্লাহ যে চেতনা, এই চেতনার আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ চলে আসছে। আসলে যে বিষয় সেটা হলো আমাদের এই ব্রাদার বাহার ভাই আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই কাজ করেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সেবামূলক কাজ, সামাজিক উন্নয়ন, বিভিন্ন মাদ্রাসার কাজ করেছেন। কিন্তু এই মাদ্রাসাকে আলহামদুলিল্লাহ নিজের একটা মিশন, ভিশন এবং চিন্তা, মন মগজে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার উন্নয়নের জন্য আলহামদুলিল্লাহ সবসময় কাজ করে যাচ্ছেন। তো আসলে যে জিনিসটা এই এলাকায় এসে আমি যে জিনিসটা দেখলাম সেটা হলো এই যে পাহাড়ের মধ্যে যে বাঙালিদের বসবাস, ওনাদেরকে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনাদেরকে, গৃহহীনদেরকে যখন এই পার্বত্য চট্টগ্রাম এখানে ওনাদেরকে আশ্রয় দিয়েছেন, ঘরবাড়ি দিয়েছেন, তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের থেকে এখানে আসছে, বিভিন্ন জেলা থেকে। ওনারা শুধু ওনাদের জীবন এবং জান নিয়ে আসে নাই, ওনারা সাথে একটা জিনিস নিয়ে এসেছিলেন, সেটা হলো ঈমান এবং ইসলাম। তো পর্যায়ক্রমে বাংলাদেশ সরকার চেষ্টা করেছে, গভর্নমেন্ট চেষ্টা করেছে তাদেরকে আশ্রয়, তাদের কর্মসংস্থান, তাদের থাকা খাওয়া, তাদের বাসস্থান সবকিছুই, সাথে কিছুটা চেষ্টাও করেছে তাদের দ্বীন ইসলামের ব্যবস্থাপনা করার জন্য। কিন্তু যেই পরিমাণ ওনাদের দ্বীন ইসলাম পালন করার জন্য এবং শিকার জন্য মসজিদ মাদ্রাসার দরকার ছিল, দ্বীনি কাজের অর্গানাইজার দরকার ছিল, ওই রকম ছিল না। ওই ছিল না বলেই আজকে এই লংগদুর, এই বাইবনছড়ার এই 6 নং টিলায় আজ থেকে 6 বছর আগে কোনো মাদ্রাসা ছিল না। তাদের নামাজ পড়ারও এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না। তাদের দিন শিকার, ওদের ছেলে মেয়েদের কালেমা তৈবা শিখা, নামাজ শিখা, উজু গোসল শিখা, হালাল হারাম শিখা, অর্থাৎ মুসলমান পরিচয় দেওয়ার এরকম ব্যবস্থাপনা ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের ব্রাদার বাহার ভাই আলহামদুলিল্লাহ উনি এইদিকে সেবার কাজে এসেছিলেন, এই এলাকা সফর করেছেন। এই এলাকা সফর করে উম্মতের এই অবস্থা দেখে, মুসলমানের এই অবস্থা দেখে উনি আলহামদুলিল্লাহ এখানে সবাইকে নিয়ে, এলাকাবাসী এবং সারা বাংলাদেশের এবং যারা প্রবাসে যারা আছেন তাদেরকে নিয়ে অনুদানে, সাহায্য সহযোগিতায়, পরামর্শে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান আজকে এই পর্যন্ত এসেছে। আমি এসে যে কারগুজারি আমি এখানে শুনেছি, মাত্র বেশ কয়েকজন ছাত্র নিয়ে মসজিদের বারান্দায় শুরু হয়েছিল, পরে টিনের একটা ছাপরা তোলা হয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে পর্যায়ক্রমে আজকে 6 বছর রানিংয়ে মাদ্রাসা এই পর্যন্ত চলে এসেছে। একজন মাত্র উস্তাদ ছিল এবং কয়েকজন মাত্র ছাত্র ছিল। আজকে 6 বছরে এখানে বর্তমানে 60 জন প্লাস ছাত্র আছে এবং 4 জন উস্তাদ আলহামদুলিল্লাহ সকাল থেকে নিয়ে একেবারে আসরের পূর্ব পর্যন্ত এখানে সিলেবাস ভিত্তিক আলহামদুলিল্লাহ লেখাপড়া হচ্ছে। এবং এই 6 বছরে বেশ অনেক ছাত্র বর্তমানে বিভিন্ন জায়গায় কিতাব বিভাগে পড়ছে, নাজারাতে পড়ছে, হেফসখানাতে লেখাপড়া করছে, যেগুলো আমি অন্য মাদ্রাসায় দেখেও আসছি এবং আরও বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে যেটা দেখতে পাচ্ছি। এবং এলাকাবাসীও আলহামদুলিল্লাহ অনেক
আন্তরিক এবং আপনাদের এই আজকের এই আর্থিক এই সহযোগিতায় আলহামদুলিল্লাহ আজকে এই প্রতিষ্ঠান এই পর্যন্ত গিয়েছে। সামনে আলহামদুলিল্লাহ ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যে সুবিশাল একটা মাঠ আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে সমান করা হবে এবং এই পাশে আলহামদুলিল্লাহ বিল্ডিং করে ইনশাল্লাহ সামনে কাজে ধরা হবে। এবং যে ঘর দেখতে পাচ্ছেন ছাত্ররা বর্তমানে মাটির মেঝের মধ্যে লেখাপড়া করে, এটার আমাদের আলহামদুলিল্লাহ মেঝে একটু পাকা করতে হবে, ছাত্রদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। এবং এই সমান না হওয়ার কারণে, এই মাঠগুলো সমান না হওয়ার কারণে দেখা গিয়েছে যে আসলে বৃষ্টির যে পাহাড়ি ঢল আসে, মাটি কেটে চলে যাচ্ছে, অনেক সময় পানি ঘরের ভিতরেও ঢুকে ছোট ছোট বাচ্চাদের দিন শিখতে কোরআন শিখতে খুবই অসুবিধা হচ্ছে। এই জন্য মাঠটাকে পুরাটাই সমতল করা হবে আলহামদুলিল্লাহ, তখন বাচ্চারা খেলাধুলা করা এবং চতুর্পাশে গাছগাছালি লাগানো হবে, যেটা মাদ্রাসা একটা অর্থনৈতিক একটা লাভবানের দিকে আসবে, স্থায়ী একটা ইনকামের ব্যবস্থাপনা হবে এবং প্রতিষ্ঠানও দেখতে আরো অনেক সুন্দর দেখা যাবে। এই জন্যে আপনারা যারা আমাদেরকে দেশ থেকে এবং দেশের বাইরে প্রবাস থেকে যারা দেখতে পাচ্ছেন, এবং আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আরো পাশে থাকবেন। রোজার সময় ইফতার সাহারির ব্যবস্থাপনা করা, প্লাস আপনার শীতকালে শীত বস্ত্র বিতরণ করা, আরো বিভিন্ন সেবামূলক কাজ, টয়লেট টিউবওয়েল এলাকাবাসীদেরকে করে দেওয়া, এই কাজগুলো আলহামদুলিল্লাহ ভাইজান দিন দিন করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। এবং এই মাদ্রাসাকে আরো আপনার মনে করেন লেখাপড়া সব দিক থেকে ডেভেলপ করার জন্য ইদানিং আলহামদুলিল্লাহ বোর্ডিং চালু করা হয়েছে, বোর্ডিং হয়েছে আলহামদুলিল্লাহ। পাহাড়ের আসলে রাঙ্গামাটির এই বিষয়টা হলো টিলায় মানুষ বসবাস করে, এক টিলা থেকে আরেক টিলায় আসতে নৌকা লাগে এবং অন্ধকার, বিদ্যুৎ নাই। এই জন্য আলহামদুলিল্লাহ অনেক দূর দূর থেকে যে ছাত্ররা এখানে লেখাপড়া করতে আসে, আসলে তাদের বাড়িতে গিয়ে খাবার আনা নেওয়া, এখানে বিশাল বড় একটা সময় চলে যায়, ছোট ছোট বাচ্চাদের জনকার রিস্কও থাকে। এই জন্যে আমাদের ব্রাদার বাহার ভাই, শিক্ষক এবং এলাকাবাসী কর্তৃপক্ষ সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছেন এখানে আলহামদুলিল্লাহ একটা একটা বোর্ডিং হবে, ছোট ছোট বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থাপনা, রাত্রে তারা এখানে থাকবে এবং খাবার খাবে। অলরেডি আলহামদুলিল্লাহ চালু হয়েছে এবং বেশ কয়েকজন ছাত্র খাচ্ছে এবং আমরা আরও ছাত্রদেরকে এবং ছাত্র গার্ডিয়ানদেরকে আমরা এই দাওয়াতটা দিচ্ছি এবং পৌঁছাচ্ছি যে এখন থেকে আর বাড়িতে দূরে কষ্ট করে যাওয়া লাগবে না, মাদ্রাসায় 24 ঘন্টা থাকবে এবং মাদ্রাসায় খাবার দাবার ব্যবস্থাপনা করবে। আলহামদুলিল্লাহ আপনারাও বাচ্চাদের খাবার দাবারের পাশে ইনশাল্লাহ আপনারা থাকবেন, সবসময় ছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের এই খেদমতগুলোকে কবুল করুন। আল্লাহ তাআলা এই দিনের এই মার্কাজের সাথে, কোরআন শিকার, দিন শিকার এই মার্কাজের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে লাগিয়ে রাখুন, আমাদের এবং আপনাদের নাজাতের উসিলা বানান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক